বর্তমান ২০২৪ সালে এসে আপনি যদি ২০,০০০ নিয়ে একটা প্রি-ওন্ড ডিভাইস কিনতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য বেস্ট একটা ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ২০২৪ সালে এসে আপনারা যদি ইউজ ডিভাইস বা প্রি-ওন্ড ডিভাইসগুলো নিতে চান তাহলে সেগুলোর মধ্যে সেরা ডিভাইস কোনগুলো হবে সেগুলোর একটা লিস্ট তৈরি করেছি অ্যান্ড টপ 3 লিস্ট আজকে আপনাদের সাথে তুলনামূলক আলোচনা করব, যেখানে তাদের স্পেসিফিকেশান থেকে শুরু করে ডিটেলস সব কিছু জানাবো। আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে নেক্সটে আপনাদের ডিভাইস খোঁজার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। তো কথা বাড়াচ্ছে না, চলেন ভিডিওটা শুরু করে দিই। তার আগে কাইন্ডলি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে, সেটা হলো স্বাধীন বাংলাদেশ 2.0 এর পরে আমাদের চ্যানেলে ফার্স্ট এই ভিডিওটা আমরা আপলোড করছি। সো আশা করি এই ভিডিওটা অবশ্যই আপনারা একটি করে লাইক করবেন। তার সাথে ভিডিওটা যদি আপনাদের গুরুত্বপূর্ণ অ্যান্ড চ্যানেলটা আপনাদের জন্য যদি মনে করেন গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে দিন। কথা বাড়াচ্ছি না, চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মূলত আজকের এই ভিডিওতে 20,000 টাকার নিচে বা 20,000 রেঞ্জের মধ্যে আপনাদেরকে টপ 3 একটা লিস্ট দিব, যে লিস্টের মধ্যে থেকে আপনারা যে কোনো ডিভাইসটাই যদি কিনেন না কেন আপনাদেরকে কোনো প্রকার ঠকা লাগবে না। অর্থাৎ আপনারা যদি মোবাইলটা কিনেন অনায়াসে 1 থেকে 2 বছর খুব ইজিলি ভালোভাবে ইউজ করতে পারবেন। অ্যান্ড দেন এটা যদি আপনার নর্মাল ইউজও করেন তাহলে দেখা যাবে 2 থেকে 3 বছর পর্যন্ত ইজিভাবে আপনারা ইউজ করতে পারছেন। এই সকল স্পেক্স নিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। সবার প্রথমে যেই ফোনটা নিয়ে কথা বলবো সেটা হলো গুগল পিক্সেল 5 এই ডিভাইসটি নিয়ে। তো ছোট্ট করে চলেন এই ডিভাইসটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যায়। গুগল পিক্সেল 5 এই ডিভাইসটি কিন্তু 6.0 ইঞ্চের একটি 90 হার্জের ওলেড ডিসপ্লে নিয়ে এসেছে। অ্যান্ড এটার বডি ওয়েট যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে এটা 151 গ্রামের মতো বডি ওয়েট। তার সাথে এইটার সাথে আপনারা পেয়ে যাবেন IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যেটা কিনা আপনারা 1.5 মিটার পর্যন্ত ডুবে রাখতে পারবেন 30 মিনিটের জন্য। এটাতে আপনারা অ্যান্ড্রয়েড 11 সাপোর্ট করাতে পারবেন। এটা কিন্তু আপগ্রেড করতে পারবেন অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত। এটা চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G 5G এই প্রসেসরটি। এটাতে আপনারা 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ পেয়ে যাবেন। অ্যান্ড এটার সবথেকে মূল আকর্ষণীয় জিনিসটা হলো এটার ডুয়াল ক্যামেরা সেটআপ, যেটা কিনা 12.2 মেগাপিক্সেলের একটা ওয়াইড সেন্সর অ্যান্ড 16 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, যেটা কিনা আপনাকে দুর্দান্ত একটা ক্যামেরা প্রোভাইড করবে। তার সাথে এটাতে আপনারা রেকর্ড করতে পারবেন 4K 60fps দ্বারা। অ্যান্ড তার সাথে এটাতে জাইরো EIS সেন্সর সাপোর্ট করে। এটা সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল। অ্যান্ড এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন 1080p 30fps দ্বারা। এটার সাথে আপনারা স্টেরিও স্পিকার পেয়ে যাবেন, যেটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার। তার সাথে এটার আপনারা রেয়ার মাউন্টে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। অ্যান্ড এটার ব্যাটারি হিসেবে রয়েছে 4800 mAh এর ব্যাটারি, যেটাকে আপনারা 18 ওয়াট দ্বারা চার্জ করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আমাদের গুগল পিক্সেল 5 এই ডিভাইসের স্পেসিফিকেশান নিয়ে। তো যতটুক আমি এই ডিভাইসটা আজ পর্যন্ত খেয়াল করেছি অ্যান্ড হাতে নিয়ে যেই জিনিসটা ফিল করেছি সেটা হলো এই ডিভাইসটা খুবই হ্যান্ডি। মানে আপনারা যে হাতে যখন ফোন ইউজ করবেন আপনাদের মনে হবে না যে আপনি একটা ফোন ধরে আছেন, কারণ এটা ওয়েটটাও খুব বেশি না আবার খুবই হালকা না, খুবই কমফোর্ট আমার কাছে যেটা মনে হয়েছে। তার সাথে এইটা যে ডিসপ্লে সাইজ সেটাও খুব একটা বড় না অ্যান্ড খুব একটা ছোটো না, যেটা আপনাদের কাছে মানানসই লাগবে আমার কাছে যেটা মনে হয়। তার সাথে এইটা যে ক্যামেরা সেটা কিন্তু 2024 সালে এসেও যথেষ্ট ভালো পারফর্ম করে। বিশেষ করে নাইট যেই ফটোগ্রাফি আছে আপনারা সকলেই জানেন পিক্সেলের নাইট ফটোগ্রাফিটা আসলে কতটা জোস হয় সেটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। তবে এটা সব থেকে খারাপ দিক আমার কাছে যেটা মনে হয়েছে সেইটা হলো এইটা যে ব্যাটারি সেকশান। যেহেতু এইটাতে অনেক হিউজ লেভেলের একটা প্রসেসর ইউজ করা হয়েছে যার কারণে ব্যাটারি সেকশানটা আপনার কাছে মনে হবে অ্যান্ড আমার কাছেও অবশ্যই মনে হয়েছে যে এটা কিছুটা লো। অন্যান্য যে সকল ডিভাইসগুলো আছে তাদের থেকে কিছুটা অংশে পিছিয়ে থাকবে, কারণ 4080 mAh এর ব্যাটারি কিন্তু আপনাদেরকে টানা একদিন ব্যাকআপ দিতে কখনোই সম্ভব হবে না। অর্থাৎ আপনাদেরকে দিনে 2 বার চার্জ করা লাগতে পারে। এই জন্য যেই জিনিসটা আমার কাছে খারাপ মনে হয়েছে সেটা হলো যে সব কিছু ওকে, বাট এটা ব্যাটারি সেকশন নিয়ে সন্তুষ্ট হবেন না। যখন আপনারা হাই লেভেলে ভিডিও করবেন, ছবি তুলবেন, তখন দেখা যাবে যে এটা দিয়ে খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না মানে ব্যাটারি সেকশনের ক্ষেত্রে। বাদবাকি আপনারা যদি নর্মাল ইউজেসের জন্য নিতে যাচ্ছেন এইটা একটা আপনাদের জন্য বেস্ট চয়েস। অর্থাৎ গুগল পিক্সেল ক্যামেরা অ্যান্ড ভিডিওগ্রাফির জন্য সেরা একটা ডিভাইস হতে পারে আপনাদের জন্য 20,000 বাজেটের মধ্যে।
টপ 2 লিস্টে যে ডিভাইসটা রেখেছি সেইটা হলো সনি ওয়ান মার্ক টু এই ডিভাইসটা। তো চলেন ছোট্ট করে এই ডিভাইসেরও স্পেসিফিকেশনটা জেনে নিই। তো সনি ডিভাইসটিতে আপনারা পাবেন 6.5 ইঞ্চের ওলেড ডিসপ্লে অ্যান্ড এখানে 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটা ডিসপ্লে পেয়ে যাবেন, যেটার ওয়েট 181 গ্রাম পর্যন্ত অ্যান্ড এটাকে গরিলা গ্লাস 6 দ্বারা প্রোটেক্ট করা হয়েছে অ্যান্ড সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যালুমিনিয়াম ফ্রেম, যেইটার কারণে এটার প্রিমিয়ামনেসটা অনেক বেশি নিয়ে গেছে। তবে এইটার যেই ওয়াটার রেজিস্ট্যান্স যে জিনিসটা আছে সেটা হলো IP65 অথবা IP68, দুইটার মধ্যে যে কোনো একটা ধারণা করা হচ্ছে। তবে এইটাকেও সেম টু সেম আপনারা 1.5 মিটার পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন 30 মিনিটের জন্য। এটার ওএস সাপোর্ট আপনারা অ্যান্ড্রয়েড 10 দ্বারা অ্যান্ড এটা অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আপগ্রেডেবল। এটা যেহেতু 4 বছর আগে ডিভাইস, যার কারণে কিন্তু এইটা অ্যান্ড্রয়েড 14 সাপোর্ট করবে না। এইটা চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 5G প্রসেসরটি, যেটার আপনার ব্যাকআপ হিসেবে রয়েছে এটার 8GB র্যাম অ্যান্ড 12GB র্যাম পর্যন্ত সাপোর্ট। এটার মেন ক্যামেরা হিসেবে রয়েছে 12 মেগাপিক্সেলের একটা ওয়াইড লেন্স, তার সাথে 12 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স অ্যান্ড 12 মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড লেন্স। এখানে আপনারা সর্বোচ্চ 4K 120 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন অ্যান্ড এটা সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল অ্যান্ড এইটার দ্বারা আপনারা রেকর্ড করতে পারবেন 1080p 30 FPS পর্যন্ত। তাছাড়া এটার ব্যাটারি হিসেবে রয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, যেখানে আপনারা 21 ওয়াট পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন, অর্থাৎ 21 ওয়াট দ্বারা আপনারা এই ডিভাইসটিকে চার্জ করতে পারবেন। এই ছিল স্পেসিফিকেশন নিয়ে কোনো কথা বলবো না, যথেষ্ট ভালো শক্তপোক্ত ডিভাইস এইটি অ্যান্ড এটার প্রিমিয়ামনেসটা অনেক বেশি হাই, কারণ এটার ডিসপ্লে কোয়ালিটি থেকে শুরু করে আপনারা সব কিছু লক্ষ্য করবেন যথেষ্ট ভালো কোয়ালিটি। তবে একটা জিনিস আমার কাছে সবথেকে খারাপ লাগে, সেটা হলো এই সনি ডিভাইসগুলো কিন্তু যখন দেখবেন সেটা লম্বাটে টাইপের, অর্থাৎ সাইডে তেমন একটা চওড়া না অ্যান্ড এটা লম্বাটে একটা ডিভাইস, যার কারণে হ্যান্ডি খুব একটা আমার কাছে মনে হয় না। এটার যেই লুকসটা আছে সেটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। আমার কাছে সবথেকে খারাপ লেগেছে সেটা হলো ব্যাটারি সেকশনটা অনেক বেশি ডাউনগ্রেড, অর্থাৎ আপনারা দিনে এটা 1 থেকে 2 বার চার্জ করে হয়তো বা আপনারা খুব একটা ইউজ করতে পারবেন না, কারণ এটা যে প্রসেসরটা আছে গুগল পিক্সেল 5 থেকেও অনেক বেশি পাওয়ারফুল অ্যান্ড পাওয়ার এফিসিয়েন্সি, অর্থাৎ এটা অনেক বেশি কিন্তু পাওয়ার হাংরি যদি আপনারা টুকটাক গেমিং অ্যান্ড হেভি টাস্ক করে থাকেন। অ্যান্ড নর্মাল ইউজে দেখা যাবে ডেইলি সকালে একবার চার্জ করলে রাতে আরেকবার চার্জ করলেই এটা চালানো যাবে। সো এই দিক দিয়ে এই জিনিসটা খারাপ। তবে অবশ্যই বলুক বাকি যে সকল দিকগুলো আছে, ক্যামেরা থেকে শুরু করে এটা ভিডিওগ্রাফি থেকে শুরু করে সব কিছু বেটার আউটপুট আপনাদেরকে প্রোভাইড করবে। সো আপনার নর্মাল ইউজের জন্য অ্যান্ড ভালো ভিডিওগ্রাফি ছবি এগুলোর জন্য আপনারা সনির এই ডিভাইসটা দেখতে পারেন। তো আমাদের লিস্টে টপ 1-এ যে ডিভাইসটি আছে সেইটি হলো স্যামসাং S20 FE 5G এই ডিভাইসটি। আসলে আপনারা অনেকে ধারণা করছেন স্যামসাং S20-র মতো এইটাতেও হয়তো গ্রিন ডিসপ্লে বা গ্রিন লাইন ইস্যু থাকবে, কিন্তু না, এখন পর্যন্ত এই সমস্যাটা এই ডিভাইসে দেখা যায়নি বলে আপনাদেরকে এই ডিভাইসটা আমি সাজেস্ট করছি। তো কথা বাড়াচ্ছি না, চলেন এটা স্পেসিফিকেশান সম্পর্কে ছোট্ট করে একটু জেনে নেওয়া যাক। স্যামসাং S20 FE এই ডিভাইসটি আপনাদেরকে সাপোর্ট করছে 6.5 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড 120 হার্টজ ডিসপ্লে, যেটার ওয়েট 190 গ্রাম আর এটাকে কর্নিং গরিলা গ্লাস 3 দ্বারা প্রোটেক্ট করা হয়েছে। তার সাথে এটা সাইড ফ্রেম হিসেবে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে, যেটা এই ডিভাইসটার প্রিমিয়ামনেসটাকে অনেক বেশি আগিয়ে নিয়ে গেছে। এটার IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যেটা আপনারা 1.5 মিটার পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন 30 মিনিটের জন্য। এটার অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 10, যেটাকে আপনারা অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত আপগ্রেড করতে পারবেন অ্যান্ড এটার অপারেটিং সিস্টেম হিসেবে One UI 5.1 পর্যন্ত সাপোর্ট করবে। এটা চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 865 5G এই যেই চিপসেটটি সেটি। এটার মেমোরি কার্ড স্লট হিসেবে আপনারা কিন্তু একটি মেমোরি কার্ড স্লট ইউজ করতে পারবেন, তার সাথে এটা 6GB 128GB 8GB 128GB 6 256 অ্যান্ড 8 256 এই র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ডিভাইসটি। এটার মেন ক্যামেরা সেন্সর হিসেবে রয়েছে 12 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। এটা টেলিফোটো লেন্স হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, তার সাথে আল্ট্রা ওয়াইড লেন্সটি রয়েছে 12 মেগাপিক্সেলের, যেটা দ্বারা আপনারা 4K 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। এটা সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স,
যেটা দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন 4K 60 fps পর্যন্ত। তার সাথে এটার সাউন্ড সিস্টেম হিসেবে রয়েছে স্টেরিও স্পিকার, যেটাতে আপনারা কিন্তু 3.5mm জ্যাক সাপোর্ট করবে না, অর্থাৎ আপনাদেরকে টাইপ সি পোর্ট দ্বারা কিন্তু আপনাদেরকে ইয়ারফোন কানেক্ট করা লাগবে। এটার ব্যাটারি সেকশন হিসেবে রয়েছে 4500 mAh এর ব্যাটারি, যেটাকে আপনারা 25 ওয়াট দ্বারা চার্জ করতে পারবেন। এই ছিল স্যামসাং গ্যালাক্সি S20 FE 5G ডিভাইসটির স্পেসিফিকেশন দেখে আপনারা ধারণা করতে পারছেন প্রিভিয়াস যেই ডিভাইসটি নিয়ে আমরা কথা বললাম সনি ডিভাইস, সেইটির সাথে কিছুটা সিমিলার, তবে এইখানে ডিসপ্লেতে অনেকটা হিউজ আপগ্রেড রয়েছে। তার সাথে এটা যেই লুকস আছে সেটা কিন্তু সেটার তুলনা অনেক বেটার, অ্যান্ড তার সাথে এটা ব্যাটারি সেকশনটা আছে আমার কাছে অনেক ভালো লেগেছে। এটাকেও আপনাকে হয়তো 2 বার চার্জ করা লাগতে পারে ডেইলি, তবে এটার যে অপটিমাইজেশনের কারণে এটা চার্জ ব্যাকআপটা আমার কাছে মনে হয়েছে কিছুটা সনির যে ডিভাইসটি আছে সেটির তুলনায় কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স প্রোভাইড করে। আমরা যতগুলা ডিভাইস আমরা চেক করলাম সবগুলোতে মোটামুটি ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করেছে। অর্থাৎ এইটা যে রিপোর্টটা আমরা খেয়াল করলাম সেটা দেখা যাচ্ছে 100টা ডিভাইসের মধ্যে সর্বোচ্চ 1টা বা 2টা এরকম ডিভাইসের গ্রিন লাইন ইস্যু এসেছে, যেখানে আমরা S20 ডিভাইসগুলা বা সনির অন্যান্য ডিভাইসগুলা খেয়াল করলে দেখতে পারবো সেগুলো দেখা যাচ্ছে 50%ই কিন্তু গ্রিন লাইন ডিসপ্লের মানে মালিক হচ্ছে। সো আমি রিকোয়েস্ট করব অবশ্যই S20 FE এই ডিভাইসটি আপনারা চুজ করতে পারেন। এই বাজেটের মধ্যে আমার কাছে সব কিছু বেটার মনে হয়েছে, শুধুমাত্র ডিসপ্লে এই ইস্যুটা বাদে। আপনাদেরকে যদি ভালো একটা প্রি ওন ডিভাইস নিতে হয় তাহলে অবশ্যই হালকা পাতলা রিস্ক তো অবশ্যই নেওয়া লাগবে। আমার কাছে যেটা মনে হয়েছে অবশ্যই এই ডিভাইসটা আপনারা চয়েস করতে পারেন। আর এই ডিভাইসটি যারা যারা ইউজ করছেন, ইউজ করে আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই কাইন্ডলি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন কেমন হয়েছে আজকে ভিডিওটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে ভিডিও রেগুলার দেখবেন আর চ্যানেলটিকে অ্যাক্টিভ করে সাবস্ক্রাইব করে দিন। কথা বাড়াচ্ছি না, চলেন ভিডিওটা শেষ করে দেওয়া যাক।